200 পাম্পের চ্যাংরা নিছে, নাম তো জানি না। 200 নিছে। কি বলেছে যে তেল দিবে গাড়ি। আপনারা আমাকে তো পাম্পের লোকে তো ওটাই বলেন যে আপনি কয় টাকা দিয়েছেন এবং কেন দিয়েছেন? আমাকে বলছে গাড়িতে তেল নিয়ে দিবে, 200 টাকা লাগবে। না, আমার পরিচয় আছে ভাই, আমি এগুলাতে পরিচয় দিব না তো। আমার পরিচয় আছে, আমার তাহলে আপনি কেন প্রশ্ন করেন? না না সব আমি আপনাকে আমি সকাল থেকে আপনাকে পেয়েছি না পাইছে, ঠিক আছে। আমি ভাই বাপ দেন, দরকার নাই। খারাপ ভাষা ইউজ করছে তারা দুজন ব্যক্তি। তারপর হচ্ছে আমি আবার লাইনে আসলাম, ওই যেই লোকটা আমার গাড়ি আমার সামনে ছিল গাড়িটা, ওনার কাছে ওনার বেশি টাকা নিছে, যার কারণে বলছে তুই ওখানে দাঁড়া সিরিয়ালে। 100 টাকা দেওয়া হচ্ছে। 100 করে নেক, গাড়ি সেফটির জন্য কোনো সমস্যা নাই। এর ভিতর দুর্নীতি হচ্ছে, কারণ গাড়ি আমাদের গাড়ি যেখানে ছিল ওইখানে আমরা গাড়ি পাইনি, গাড়ি পিছনে চলে গেছে, পিছনে গেলে সামনে আসছে। এখানে 100 নেক, অনেক সময় গাড়ি সেফটির জন্য দিব, ওটা ব্যাপার না। দুর্নীতি হচ্ছে, এটা সবচেয়ে বড় কথা। JBS হোল্ডিংস লিমিটেড। পাম্প কর্তৃপক্ষ যদি বলতো যে রাত থেকে গাড়ি রাখা যাবে না, সকাল থেকে এসে নিজে সিরিয়াল নিয়ে গাড়িটা নেবে, এই সিস্টেমটা করলে সবচেয়ে ভালো হতো। এখানে মূলত দুর্নীতিটা এদের দ্বারাই তৈরি করা। এখানে যারা গাড়ি পাহারা দেওয়ার কথা বলতেছে তারা পাম্পেরই স্টাফ, এবং গতকালকে বিকেলে শোনা গেছে 200 টাকা করে দিলে আগে দিবে। হ্যাঁ, এই ধরনের সিন্ডিকেটগুলো রুখে দেওয়া উচিত। 100 টাকা করে দিয়েছি, এটা আসলে আমার কাছে মনে হয় যে এটা উচিত না। ওরা 50 টাকা করে নিচ্ছিল, সেটাই ঠিক ছিল। গতদিন আমি 50 টাকা করে দিছি, সেটা ঠিক ছিল। আর 50 টাকা করে দিয়েও মানে আমার তেল সর্বোচ্চ লাগার কথা ছিল 1 ঘন্টা, কিন্তু এখানে আমি 2 ঘন্টা ধরে দাঁড়ায় আসছি, কারণ এই জায়গায় কমপক্ষে 60টা করে লাইন ছিল। আসলে এইভাবে মানে দুর্নীতি হচ্ছে সব জায়গাতেই। তো আমরা সবাই যারা আছি সবাই দুর্নীতির শিকার। গতকাল 5টা দিয়ে গেছি, আজকে এ পর্যন্ত মানে 11টা-12টা বাজে, এখনো তেল পাইনি। 100 টাকা স্বেচ্ছায় দিয়েছি। আমরা কালকে রাত্রে গাড়িগুলো রাখছি, হ্যাঁ, তারা পাহারা দিছে, আমরা স্বেচ্ছায় দিছি। কিন্তু এইখানে আমরা 2টা লাইন ধরার পরেও এই পাশে দেখেন 4-5টা করে লাইন ধরে স্থানীয়রা এখানে আগে তেল নিয়ে মানে চলে যাচ্ছে, কাগজ থাক আর না থাক। খুব অসুবিধা হচ্ছে। বাইরে যেগুলো গাড়ি দেখতেছেন, প্রশাসনের লোকজন চলে গেলে আবার আসে এখানে, আবার ভিড় করবে। রাত 8টার সময় রেখে গেছি, আর সকালে আসে গাড়ি নিচে, ওই অনেক দূরে ছিলাম, এখনো যাচ্ছি না। ভাই 100 টাকা করে দিছি, ওটা গাড়ি পাহারা দিবে বলে। এত বড় রাত আমরা এখানে থাকতে পারতেছি, আমরা দিছি 100 টাকা, কিন্তু লাইন ছাড়া বেলাইনের গাড়িগুলো তো সব আগে ঢুকে গেলো, আমরা লাইন তো আগাইতে পারতেছি না। স্থানীয় ছেলেবেলে তো সব গাড়ি আগে ঢুকে দিয়েছে, সিন্ডিকেট করতেছে।